হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আমরা বিখ্যাত ওই পাগলপাড়া হাট, পাবনার সেরা চুলকানি হাটের দিকে, ওইদিকে আমরা পিস বড়া খেতে যাচ্ছি। আসলে আপনাদের আজকে দেখাবো যে কি ওইখানকার পিস বড়া কীরকম সুস্বাদু। তো চলুন যাওয়া যাক। আপনি যদি বিখ্যাত পেঁয়াজ বড়া খেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাবনা থেকে পুরাতন টার্মিনাল সিএনজি স্ট্যান্ড থেকে আপনাকে আসতে হবে চুলকানির হাট। চুলকানির হাট থেকে আপনাকে যেতে হবে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে সেই পাগলপাড়া হাটে। পাগলপাড়া হাটের মাঝখানেই বটগাছের নিচে এই কাকা পেঁয়াজ বড়া বিক্রি করে। তো আমরা আজকে রওনা দিছি। আজকের দিনটি ছিল শুক্রবার। তো আমরা নামাজ পড়েই তিনজন বের হলাম সেই চাচার ভাইরাল পেঁয়াজ বড়া খেতে। তো আপনারা দেখতে থাকুন আমরা কোন পথ দিয়ে সেই পাগলপাড়া হাটে সেই চাচার বিখ্যাত ভাইরাল পেঁয়াজি বড়া খেতে যাই। শুনছি নাকি কাকার হাতে জাদু আছে, তাই আমরা তিনজন কাকার হাতের জাদুর পেঁয়াজু বড়া খেতে যাচ্ছি। পেঁয়াজু বড়ার কথা মনে পড়তেই জিহ্বাতে জল চলে আসছে। হঠাৎ করেই আমরা তিনজন দাঁড়িয়ে পড়লাম। কেন দাঁড়িয়ে পড়লাম আমরা আপনাদের সেটাই দেখাবো। আপনারা শুধু তুলা শিমুল গাছেই দেখছেন। আপনাদের এখন এমন একটা তুলা দেখাবো, সেই তুলা মাঠে চাষ হয়। শহরের কোলাহল ব্যস্ত শহরের মানুষগুলা এই তুলার খবর জানেই না। কুষ্টিয়া সাদিপুর ইউনিয়ন চরঘোষপুর এলাকায় আসলে এরকম তুলার আবাদ অনেক হয়। আপনারা যদি বাস্তবে দেখতে চান তাহলে এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসলে আমাদের এই রাস্তা দিয়ে যাইতে লাগছিলাম গাড়ি নিয়ে, তারপরে পাশে দেখলাম যে এইরকম আসলে তুলা, আসলে ওইখান থেকে না এসে পারলাম না এখানে। আসলে দেখুন আসলে ভিতরে যে এত সুন্দর তুলা যে হয় গাছে, আসলে আমরা এতদিন গাছে শিমুল গাছেই তুলাই শুধু দেখছি, কিন্তু বাস্তবে যে এই যে কাবাসের তুলা বলে এটা যে দেখবো আসলে ধারণার বাইরে। দেখুন কত সুন্দরভাবে যে তুলাগুলা ফুটে উঠেছে। বিশ্বব্যাপী রপ্তানির জন্য এখনও সারা বাংলাদেশে অনেক তুলা চাষ হয়। আমাদের সোনার বাংলাদেশে এখনও এই তুলা চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছে এবং বিদেশি রপ্তানি করেও তারা অনেক টাকা উপার্জন করতেছে। দেখুন কত সফট তুলাগুলো, কত সফট। আমার মনে হয় এই তুলা দিয়ে যদি কেউ বালিশ সোফা এগুলা যদি বানায় তাহলে আসলে অনেক। আর শীতের মধ্যে তো মানুষের ল্যাপ তোষক এগুলা লাগেই। আসলে এগুলা দিয়ে যদি এগুলা বানান তাহলে অনেক সুন্দর হবে। তো অবশেষে আমরা চলে আসলাম তুলার জমিটা পুরা ঘুরে এবং সব কিছু দেখে সেই বিখ্যাত পেঁয়াজু বড়া খেতে। কাকার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমরা তিনজন যাওয়ার সাথে সাথে মজাদার পেঁয়াজু বড়া আমাদের মুখে খাওয়াইয়ে দিল কাকা। আসলে মানুষের ব্যবহারেই তো পরিচয়। মানুষ মরে যাওয়ার পরে তার ব্যবহারই বলে দেয় সেই মানুষটা ভালো ছিল কিংবা খারাপ ছিল। কাকা তার দিন কয় কেজি বিক্রি হয় আপনার? ডিম না এই পেঁয়াজ তা কয় কেজি বিক্রি হয়? কাকার এই আমল শুরু করে দিয়েছে কাকার সেই দেখেন। কাকার এখানে শুধু পেঁয়াজের বড়াই পাওয়া যায় না, সুস্বাদু বড় বড় বেগুনের চপও পাওয়া যায়, যা আপনি একটা খেলে আর একটা খেতে মন চাবে। আমি তো প্রথমেই একটা নিলাম, নেওয়ার পরে খেতে খেতে মুখে যা স্বাদ লাগলো আমি তারপরে তিনটা খেয়ে ফেললাম। কাকা এই পেঁয়াজের মধ্যে কি কি দেন? পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ আর শুধু পেঁয়াজ আর হচ্ছে আপনার বেসম আর একটু আটা। অন্য কিছুই দিন মিলি দেওয়া লাগে দেও লবণ তো সাথে জিনিস তো দিয়াই রাখবি। কাকা আপনার কিবারে খোলা থাকে এটি? আমি রাত এই মনে করেন যে এই হাটটা লাগে হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার, আর আমি সারাদিন রবিবারে বৃহস্পতিবারে আসলে আপনাকে পাবো না। আল্লাহ 30 দিন পাবেন।
বিকালে আসা লাগবে। 3টি পর আপনি পাবেন 30 দিনই। আল্লাহ শরীর আল্লাহ লোয়ার শরীর আল্লাহ দিয়েছে। এই যে এইখানে পেঁয়াজ সকল ধরনের মশলা দিয়ে কিন্তু কাকা মাখায় দিছে। আলামিন ভাই, নিয়ামুল ভাই আর আমি তো আছি এখানে। দেখেন আলামিন ভাই শুধু আজকে আমাকে খাওয়াচ্ছে, মানে এরকম খাওয়া অনেকদিন পর খেলাম, অনেকদিন পর এরকম একটা আনন্দ করলাম। দাদা আমাদের জন্য কিন্তু 2টা ডিম আছে। আমি ভাবছি যে আমাকেই খালি খাওয়াচ্ছেন, আপনার জন্য নিয়েছেন। হ্যাঁ যাই হোক, এটা কিন্তু হাঁসের ডিম, এখানে হাঁসের ডিম পাওয়া যায় অরিজিনাল। অরিজিনাল। আর হচ্ছে পেঁয়াজ বড়া, ছোলা মাখানো, যে এটা সব ভাজি সব কিছু কিন্তু এখানে মোটামুটি অনেকটা আইটেম আছে। আপনাদের যাদের ভালো লাগে অনেক কিছু সবাই কিন্তু এখানে আসতে ট্রাই করতে পারেন এবং খেতে পারেন এই খাবারটা। দেখুন অরিজিনাল ডিম তো, ডিমের কালারটা দেখেন। কিন্তু ভাই আমার একবারে ডিমে pure। কুসুম নাই বুঝছেন। না ভাই কুসুমও খায় ফেলাতে যাতে কুসুম নাই। ডিমটা খেতে আমাদের অনেক ভালো লাগলো। আশা করি আপনারা সবাই প্রতিদিন সকালবেলা একটা করে ডিম খাবেন। দেখুন কাকার দোকানে এখনো যে ভিড়, লোকই সরাতে পারতেছে না, বুঝতেই পারতেছিলাম। আসলে সব সময় কেউ না কেউ আসলে আমাদের এখানে ব্যাংসাইতে বসতে দিছিল এই উত্তরতলা ফাঁকে। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, মানে ফোন করে আসতে চায়, তাহলে আসলে আপনার কোন নাম্বারে যোগাযোগ করবেন? নাম্বারটা যদি একটু বলতেন। 017 হ্যাঁ 35 তারপর 017 35 63 হ্যাঁ 87 হ্যাঁ। 82। আর এই পেঁয়াজও কয় টাকা কেজি? 50 টাকা সব, 500 টাকা কেজি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। আসলে আমরা আজকে 3 জন মিলে 220 টাকা আসলে খাওয়া দাওয়া করছি। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই পেজের ভিডিওটি অবশ্যই সবাই ফলো দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।